গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। ডাব্লিউবিপি মেন অর্থাৎ তোমাদের যে মেন পরীক্ষা হবে সেই পরীক্ষাকে টার্গেট করে ইংরেজি পেপারের উপর আমাদের নন স্টপ মক টেস্ট শুরু হয়ে গেছে। আজকে আমরা পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার 17 অর্থাৎ 17 নাম্বার মক টেস্টে পৌঁছে গেছি। যাদের অ্যাম্বিশন রয়েছে বা স্বপ্ন রয়েছে পুলিশ হওয়ার, তারা এখন থেকে কিন্তু ইংরেজি পেপারের ভালো করে প্রিপারেশন শুরু করে দিতে হবে। ইংরেজি এমন একটা পেপার যে পরীক্ষার 1-1.5 মাস আগে কিন্তু পড়লে হবে না। এখন থেকে যদি তোমরা ভালো করে পড়ো তাহলে দেখবে 25 আউট অফ 25 অবশ্যই আমাদের টার্গেট থাকবে। সেখানে তোমরা 20+ অবশ্যই পেয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। চলো আজকে শুরু করে তোমাদের দেখো অ্যাডমিশনের ব্যাপারে যদি কোনো ইনকোয়ারি থাকে, যে আমাদের যে নাম্বার রয়েছে অবশ্যই সেখানে এনরোলমেন্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে তোমরা ইনকোয়ারি করতে পারো। ওকে, চলো শুরু করি আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। দেখো আজকে যে প্রশ্নটা তোমাদের রয়েছে, যে তোমরা জানো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট, সেখানে তোমরা ভালো করে একটা কমন পাবে। কি বলছে? গিভ অ্যাটেনশন ড্যাশ হোয়াট ইজ সে। ওকে, তাহলে তোমাদের এখানে যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে অ্যাটেনশন। এই অ্যাটেনশনের পরে সবসময় যে প্রিপোজিশনটা তোমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ এখানে টু প্রিপোজিশন অবশ্যই তোমাদের হয়ে যাবে। গিভ অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ দেন, টু হোয়াট ইজ সে তিনি যা বলেন। ওকে, তাহলে পরবর্তী দেখো, পরবর্তী আমরা চলে যাবো। দেখো এইগুলো তোমরা ভালো করে মনে রাখার অবশ্যই তোমরা চেষ্টা করো। ঠিক আছে, দেখবে তোমরা পরীক্ষা আস্তে আস্তে ভালো একটা নাম্বার স্কোর অবশ্যই করতে পারবে ইংরেজিতে। দ্য রেকর্ডস আর অ্যাভেলেবেল, কিওয়ার্ড রয়েছে অ্যাভেলেবেল রয়েছে, অ্যাভেলেবেল যে রয়েছে তারপরে যে প্রিপোজিশনে ব্যবহার হয় সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ অবশ্যই এখানে টু ব্যবহার করতে হবে। অ্যাভেলেবেলের পরে আরও একটা প্রিপোজিশন ব্যবহার হয়, সেটা হচ্ছে ফর। ওকে, এই দুটো প্রিপোজিশন অবশ্যই তোমাদেরকে ব্যবহার করতে হবে। দেখো এই টু ব্যবহার করা হয় সামবডি বা কোনো কারোর ব্যাপারে, কিন্তু এটা ব্যবহার সামবডি অর্থাৎ কেউ। তাহলে এইখানে একজন হচ্ছে এডিটর্সের কথা বলা হচ্ছে। এডিটর্স মানে হচ্ছে নিরীক্ষকদের একজন পার্সন। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু টু অবশ্যই ব্যবহার করা হবে। আর এই ফর ব্যবহার করা হয় কোনো পারপোজ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফর অবশ্যই ব্যবহার করা হয়। যেমন এখানে রয়েছে ফর স্ক্রুনিটি। স্ক্রুনিটি মানে হচ্ছে যাচাই বাছাইয়ের জন্য। ঠিক আছে, ফর অবশ্যই দেখো এখানে ফর ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে একটা সেন্টেন্সের মধ্যে তোমাদের দুটো প্রিপোজিশন দেখিয়ে দিলাম কখন কিভাবে ব্যবহার করতে হবে। ভালো করে তোমরা এগুলো এখন থেকে মনে রাখার চেষ্টা অবশ্যই করো। নেক্সট হচ্ছে দেখো হি ইজ কেয়ারফুল। কিওয়ার্ড রয়েছে কেয়ারফুল বা কেয়ারলেস এর পরে সবসময় যে প্রিপোজিশন ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ এখানে অফ বা আরেকটা যেটা হচ্ছে অ্যাবাউট, এই দুটো প্রিপোজিশন কিন্তু এই ফর আর কেয়ারলেস এর পরে ব্যবহার অবশ্যই করতে হবে। ওকে, তাহলে হি ইজ কেয়ারফুল, সে না তিনি যত্নশীল অফ হিজ হেলথ, তার স্বাস্থ্য সম্পর্কে বা তার স্বাস্থ্যের প্রতি। ঠিক আছে, পরবর্তী আমরা চলে আসবো। দেখো দিস অ্যাঙ্গেল ইজ কমন। দেখো কোন অর্ডার রয়েছে? কমন। তোমরা জানো যে কমনের পরে যে সবসময় একটাই প্রিপোজিশন ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ এই টু প্রিপোজিশন অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা মনে রাখো, তাহলে দেখবে যে তোমাদের কোনো সমস্যা হবে না। ভালো একটা নাম্বার তোমরা অবশ্যই স্কোর করতে পারে। যে সব ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেগুলো কিন্তু আমরা সেখান থেকে প্রশ্নগুলো করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। নেক্সট আমরা চলে আসবো। দেখো স্পেলিং টেস্ট মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা উত্তরটা পেরে যাবে। ক্যালকুলেট কোনটা সঠিক উত্তর হবে, এখানে যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ। ক্যালকুলেট মানে হচ্ছে গণনা করা। ঠিক আছে, পরবর্তী আবার চলে আসবো। ইনভেলপ। দেখো ইনভেলপ কোনটা সঠিক উত্তর হবে? ইনভেলপ মানে তোমরা জানো যে খাম। ওকে, এখানে সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক বানান বা সঠিক উত্তর। পরবর্তী আমরা চলে আসবো ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র, কোনটা সঠিক উত্তর হবে? আশা করি প্রত্যেকে চেষ্টা করেছো, সঠিকটা হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক বানান। ওকে, পরবর্তী আসবো। দেখো পরবর্তী তোমরা জানো যে ভয়েস চেঞ্জ, তোমাদের অবশ্যই ভয়েস ন্যারেশন চেঞ্জ তোমাদের থাকবে। এখানে যেটা বলা হচ্ছে সে সীতা লার্নস হার লেসেন্স ডেলি। এখানে কোন টেন্স রয়েছে প্রথমে তোমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্টে রয়েছে। তাহলে এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কিভাবে করতে হবে আশা করি প্রত্যেকে জানো। দেখো এটা যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ তোমরা দেখতে পাচ্ছ এই যে হার লেসেন, এই হার লেসেন্সটা প্রথমে তোমাদের বসে যাবে, যেহেতু এটা প্লুরাল সেহেতু এখানে অবশ্যই আর বসে যাবে। তারপরে এই লার্ন কেন বসবে? কারণ এই যে লার্ন রয়েছে, এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম অবশ্যই তোমাদেরকে করতে হবে। লার্ন ডেলি বাই সীতা। ওকে, বাই সীতা হচ্ছে অ্যাক্টিভের যে সাবজেক্ট সেটা কিন্তু প্যাসিভ অবজেক্ট অনুযায়ী তোমাদের বাই হয়ে অবশ্যই বসে যাবে। নাউন হলে কিন্তু চেঞ্জ হবে না। সীতা যেহেতু একটা নাউন সেহেতু এটা চেঞ্জ হবে না, কিন্তু প্রোনাউন হলে অবশ্যই তোমাদেরকে চেঞ্জ করতে হতো। ওকে, পরবর্তী আমরা দেখব কি রয়েছে। দেখো পরবর্তী আবার তোমাদের চলে এসছে। এখানে যেটা বলা হচ্ছে যে ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট অবশ্যই তোমাদেরকে করতে হবে। ভালো করে তোমরা সেন্টেন্সটা দেখো, আশা করি প্রত্যেকে পারবে। এখানে যেটা বলা হচ্ছে যে আই আস্কড হিম উইল ইউ গো টু আগ্রা টুমোরো।
ওকে? তাহলে এটা দেখো, এটা যেটা রয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টারোগেটিভ রয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে যদি ইন্টারোগেটিভ থাকে তাহলে whether বা if এর মধ্যে যেকোনো একটা বসাতে হবে। ওকে? আর এই যে তোমাদের টুমরো রয়েছে, তোমরা জানো যে টুমরো যদি আমরা ইনডাইরেক্ট করে দিই তাহলে সেটা কিন্তু দ্য নেক্সট ডে অবশ্যই তোমাদের হয়ে যাবে। ওকে? এই বেসিক কনসেপ্ট অবশ্যই এপ্লাই করো, দেখবে উত্তরটা তোমরা অবশ্যই পেরে গেছো। ঠিক আছে? এর যে সঠিক তোমাদের উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি প্রত্যেকে উত্তরটা দিয়েছিলে। I asked him অবশ্যই। তারপর এখানে কিন্তু কি বসে যাবে? এই যে এখানে রয়েছে ড্যাট এর জায়গায়। অর্থাৎ এখানে কিন্তু ড্যাট বসে অন্যান্য ক্ষেত্রে। কিন্তু এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেই কারণে whether বা আ ই ইফ এর মধ্যে যেকোনো একটা বসাতে হবে। তারপরে এটাকে কি করে নিতে হবে? যে রিপোর্টেড স্পিচ রয়েছে এটাকে অ্যাসার্টিভ এ করে নিতে হবে, কনভার্ট করে নিতে হবে। তাহলে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ হি বসেছে, উইল ছিল বলে এখানে উড অবশ্যই বসেছে। গো টু আগ্রা দ্য নেক্সট ডে অবশ্যই তোমাদেরকে দ্য নেক্সট ডে করতে হবে কারণ এখানে টুমরো অবশ্যই রয়েছে। ঠিক আছে? এই বেসিক কনসেপ্টগুলো তোমরা যদি জানো ভালো করে তাহলে দেখবে যে তোমাদের ন্যারেশন বা ভয়েস চেঞ্জে কোনো সমস্যা হবে না। ওকে? তার সাথে, সাথে টেন্সগুলো তোমরা অবশ্যই এখন থেকে দেখতে থাকো। তোমাদের যদি টেন্সে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের যে অ্যাডমিশন চলছে সেখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। নেক্সট আমরা চলে আসবো দেখো সিনোনিম রয়েছে মোস্ট ইম্পোর্টেন্ট অ্যাডমনিশন। এই অ্যাডমনিশন কথার অর্থ হচ্ছে নির্দেশ বা সতর্কীকরণ। ঠিক আছে? কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো আমরা জেনে নেব। অ্যাডমিশন মানে হচ্ছে ভর্তি বা স্বীকারোক্তি। হিন্ড্রেন্স কথার অর্থ হচ্ছে আ বাধা বা ব্যাঘাত করা। রিজন কারণ। ওয়ার্নিং মানে হচ্ছে সতর্কবাণী। ঠিক আছে? সঠিক যে উত্তরটা হয়ে যাবে তোমাদের সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে? পরবর্তী আমরা চলে যাব দেখো ওয়ান্ডার। এই ওয়ান্ডার কথার অর্থ তোমরা জানো যে ঘোরাঘুরি করা বা টহল দেওয়া। ঠিক আছে? কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো একবার জেনে নেব। রাইড কথার অর্থ হচ্ছে অশ্বারোহণ। ডিজায়ার, ডিজায়ার কথার অর্থ হচ্ছে ইচ্ছা। রন কথার অর্থ হচ্ছে যেটা সেটা হচ্ছে ঘুরিয়া বেড়ানো। ঠিক আছে? এখানে একটু স্পেলিং ভুল হয়েছে, এখানে এম হবে। রোয়াম। এই রোয়াম কথার অর্থ হচ্ছে কি ঘুরে বেড়ানো। ঠিক আছে? ট্রিট মানে হচ্ছে হস্তক্ষেপ করা বা আচরণ করা। ওকে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। রোয়াম মানে হচ্ছে ঘোরাফেরা করা। ওকে? পরবর্তী চলে যাব দেখো অ্যান্টোনিম রয়েছে বা অপোজিট ওয়ার্ড রয়েছে মোস্ট ইম্পোর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ফোমেন্ট কথার অর্থ হচ্ছে প্ররোচিত করা বা উস্কানো। ঠিক আছে? কোনটা সঠিক উত্তর হবে? বিপরীত অর্থ সেটা আগে জেনে নেব তার আগে মানেগুলো একবার দেখে নিই। রিপালস কথার অর্থ হচ্ছে বাধা। সিজ কথার অর্থ হচ্ছে স্থগিত করা। কন্ট্রোল নিয়ন্ত্রণ করা। কুইল শান্ত করা। তাহলে এখানে যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর কোয়াল। দেখো ফোমেন্ট মানে হচ্ছে প্ররোচিত করা বা উস্কানো আর কোয়েল মানে হচ্ছে শান্ত করা। ওকে? পরবর্তী আমরা দেখব কি রয়েছে দেখো পরবর্তী যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে টার্ডি। এই টার্ডি কথার অর্থ হচ্ছে ধীরগতি বা মন্থর। কোনটা সঠিক বা বিপরীত অর্থ হবে তার আগে মানেগুলো একবার দেখে নেব। প্রম্পট শীঘ্র। গ্র্যাজুয়াল মানে হচ্ছে ক্রমিক বা ধীরে ধীরে। লেট দেরি। স্লো মানে হচ্ছে ধীর। ওকে? তাহলে এখানে সঠিক যে তোমাদের উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর প্রোমোট। প্রোমোট কথার অর্থ হচ্ছে শীঘ্র। ওকে? পরবর্তী আমরা চলে যাব দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে অনার্স সাবস্টিটিউশন রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কি রয়েছে দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি ডিলিং উইথ প্লান্ট অর্থাৎ উদ্ভিদ নিয়ে যে বিদ্যা সেটাকে কি বলা হয়? জুওলজি, বোটানি, জিওগ্রাফি আর বিগামি। এখানে সঠিক যে তোমাদের উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ বোটানি হচ্ছে উদ্ভিদবিদ্যা। ওকে? পরবর্তী আমরা চলে যাব দেখো এ পার্সন হু ইজ অ্যাভাব 100 ইয়ার অর্থাৎ 100 বছরের লোকদেরকে কি বলা হয়? এখানে যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ সেন্টেনরানিয়ান বলা হয় যাদের 100 বছর অ্যাভাব হয়ে গেছে। ঠিক আছে? ভালো করে তোমরা এগুলো অবশ্যই মনে রাখার অবশ্যই চেষ্টা করো। নেক্সট রয়েছে দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মিনিংস যেটা হবে সেটা কোনটা দেখো ওরালি, ডিসকাস, ডিটেল, রিটেন বা রাইটিং। ঠিক আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি রাইটিং অবশ্যই তোমাদেরকে হবে। ওকে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে মিনিং সেটা হচ্ছে রাইটিং। ওকে? পরবর্তী আমরা দেখব কি রয়েছে দেখো টুথ অ্যান্ড নেল অর্থাৎ দাঁত এবং এখানে কি বলা হচ্ছে নেল মানে হচ্ছে নখ। ঠিক আছে? তাহলে সঠিক উত্তরটা কি হবে? মিনিংসটা কি হবে? অবশ্যই তোমরা প্রত্যেকে চেষ্টা করেছো। সঠিকটা হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। উইথ অল দেয়ার মাইটস অর্থাৎ আ এখানে যে বলা হচ্ছে সর্বশক্তি দিয়ে কাজ করা। ঠিক আছে? বা তোমরা যদি এখানে না থেকে স্ট্রেংথ যদি থাকে স্ট্রেংথ মানে হচ্ছে শক্তিশালী। ঠিক আছে? তাহলে টুথ অ্যান্ড নেল এই কথার মিনিংস হচ্ছে উইথ অল দেয়ারস মাইট। ওকে? বোঝা গেছে? পরবর্তী আমরা চলে যাব দেখো। দেখো এখানে তোমাদের একটু ক্লু দিয়ে রাখি দেখো। তোমরা যদি এই টুথ বা দাঁত এবং নেল বা আমাদের নখ
এই দুটোকে যদি তোমরা বিশাল পরিশ্রম দিয়ে ভাঙো না কেন, সেগুলো কিন্তু আ ভাঙে না। ঠিক আছে? তাহলে এটা বিশাল একটা পরিশ্রমের ব্যাপার, অবশ্যই শক্তিশালীর ব্যাপার। ঠিক আছে? তাহলে এগুলো থেকে তোমরা কিছু ক্লু নিয়ে নিতে পারো এবং তোমরা অবশ্যই কিন্তু এইভাবে মনে রাখতে অবশ্যই পারো। ঠিক আছে? নেক্সট আমরা চলে আসবো প্রভাবে চলে আসবো। দেখো কোনটা সঠিক উত্তর হবে? যার বাংলা হচ্ছে এক হাতে তালি বাজে না। ওকে? এখানে যে তোমাদের সঠিক ইংরেজিটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ইট টেকস টু মেক এ কোয়ারেল। ঠিক আছে? এটা হবে সঠিক উত্তর, যা বাংলা হচ্ছে এক হাতে তালি বাজে না। ওকে? পরবর্তী আমরা চলে যাবো দেখো কোনটা প্রভাব ঠিক হবে? যার কথাটা হচ্ছে সততাই সর্বশ্রেষ্ঠ পন্থা। ওকে? এখানে যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। honesty is the best policy. ওকে? অবশ্যই তোমরা ইংরেজির সাথে, সাথে বাংলাটা অবশ্যই লিখে রাখো বা অবশ্যই পারলে তোমরা অবশ্যই মুখস্থ করো। এগুলোই কিন্তু তোমাদের বারবার রিপিট করা হবে তোমাদেরই জন্য, যেন তোমরা অবশ্যই একটা কমন পেয়ে যাও। ঠিক আছে? নেক্সট রয়েছে দেখো প্রিফিক্স। প্রিফিক্স মানে তোমরা জানো যে এই যে কারেক্ট রয়েছে, প্রিফিক্স মানে আগে বসাতে হবে। ৪ টার মধ্যে কোনটা বসালে একটা অর্থসম্পূর্ণ প্রিফিক্স তৈরি হয়ে যাবে। এখানে যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ না ডি, অর্থাৎ এখানে কিন্তু ইন বসাতে হবে। ইন হয়ে গেল ইনকারেক্ট। কারেক্ট মানে হচ্ছে ঠিক, ইনকারেক্ট মানে হচ্ছে বেঠিক বা ভুল। ঠিক আছে? পরবর্তী আমরা দেখব যে মোস্ট ইম্পোর্টেন্ট তোমাদের অবশ্যই কিন্তু এগুলো ভালো করে দেখে রাখতে হবে, সেটা হচ্ছে ইরর কারেকশন। ঠিক আছে? ইরর তোমাদের অবশ্যই পরীক্ষায় আসবে। ঠিক আছে? ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা কিন্তু অবশ্যই আসতে পারে। এখন থেকে তোমরা ভালো করে দেখে রাখো এবং যে নিয়মগুলো তোমাদের বলা হচ্ছে, কনসেপ্টগুলো প্রোভাইড করা হচ্ছে, অবশ্যই কিন্তু এগুলো অবশ্যই খাতায় লিখে রাখো। কার পরে কি হচ্ছে, কেন হচ্ছে, ভুল কেন। ঠিক আছে? এখানে তোমাদের যেটা বলা হচ্ছে স্বাতী হ্যাজ সাচ এ ফাইন মেমোরি দ্যাট শি ক্যান রিকালেক্ট এনিথিং হোয়াট হ্যাপেন্ড মেনি ইয়ার্স এগো। এখানে দেখো তোমরা যদি ভালো করে ফলো করো, তোমাদের এই যে এনিথিং রয়েছে, এনিথিং বাদে যদি তোমাদের এনিথিং, ধরো এই নাথিং যদি থাকে, তাহলে তারপরে তোমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে কিন্তু তোমরা মনে রাখো যে সবসময় এই দ্যাট ব্যবহার করতে হবে। কিন্তু এখানে কি রয়েছে দেখ, এনিথিং এর পরে অবশ্যই হোয়াট রয়েছে, হোয়াট কিন্তু কোনো মতেই হবে না। এনিথিং এবং নাথিং এর পরে সবসময় কি এই দ্যাট তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। ঠিক আছে? রিলেটিভ প্রোনাউন হিসাবে। অবশ্যই তোমরা কিন্তু এটা মনে রাখার চেষ্টা করো এবং খাতায় লিখে রেখো। ঠিক আছে? এখন থেকে তোমরা এই সমস্ত কিছু লিখে রাখো। দেখবে তোমাদের পরীক্ষা আস্তে, আস্তে কোনো সমস্যা হবে না। ওকে? পরবর্তীটা দেখব ইন দ্য মিটিং মিস্টার মেহতাজ সাজেশন উইথ রিগার্ড ফর সার্টেন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ওয়ার বিল্ড বাই অল দ্য মেম্বার্স। ঠিক আছে? এখানে তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে দেখতে পাবে যে এটা কিন্তু একটা ইডিওমেটিক ব্যবহার করা হয়েছে। দেখো এখানে যে ইডিওমেটিক আছে সেটা হচ্ছে কি, উম এই যে তোমাদের এখানে এখানে যে তোমাদের রয়েছে ফর, ফর কিন্তু হবে না। কারণ উইথ রিগার্ড টু, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ফরের জায়গায় টু হবে। তাহলে উইথ রিগার্ড টু হচ্ছে একটা ইডিওমেটিক। ঠিক আছে? উইথ রিগার্ড টু হচ্ছে একটা ইডিওমেটিক। তাহলে অবশ্যই তোমাদেরকে ইডিওমেটিক বা ফ্রেজেস কখনো চেঞ্জ হয় না। ওয়ার্ড বাই ওয়ার্ড যা থাকে তাই কিন্তু বসে যায়। তাহলে তোমরা এটা কিন্তু অবশ্যই কোনো মতে চেঞ্জ করতে পারবে না। ফর দিয়েছিল কিন্তু ফর অবশ্যই হবে না। উইথ রিগার্ড টু হবে একটা ইডিওমেটিক। অবশ্যই তোমরা এটা খাতায় নোট করে রাখো। ওকে? এই ছোট, ছোট বেসিক কনসেপ্টের সাথে অবশ্যই তোমাদের ভালো করে জেনে রাখতে হবে। দেখবে পরীক্ষায় কোনো সমস্যা তোমাদের হবে না। ঠিক আছে? পরবর্তী আমরা দেখব, পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য এজিটেটিং স্টুডেন্টস had taken is known not a return to their classes until their demands were not accepted by the principal. এখানে কিন্তু একটা জায়গায় তোমাদের ভুল আছে। ভালো করে সেন্টেন্সটা যদি তোমরা পড়ো তাহলে দেখবে, ভিডিওটা পজ করে একবার পড়ে নিতে পারো সেন্টেন্সটা। এখানে কিন্তু তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে নট রয়েছে, কিন্তু নট কোনো সময় হবে না। কেন হবে না? কারণ এখানে আনটিল রয়েছে। আনটিল বা যদি আনলেস থাকে তাহলে তারপরে কিন্তু নট কখনোই হবে না। কারণ এই আনলেস আর আনটিল মানে হচ্ছে না। ঠিক আছে? তাহলে এগুলোর পরে কিন্তু সবসময় নট তোমাদের ভুলে দেবে, কিন্তু নট কোনো মতে হবে না। ওকে? বুঝতে পারা গেছে? চলো পরবর্তীটা দেখব। পরবর্তী যেটা রয়েছে দেখো যে ফ্রম মুম্বাই দ্য রাজধানী এক্সপ্রেস ডু নট গো স্ট্রেট টু নিউ দিল্লি। ওকে? তাহলে এখানে দেখো তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে এখানে যে সাবজেক্টটা রয়েছে দ্য রাজধানী এক্সপ্রেস, একটা ট্রেনের কথা বলা হচ্ছে। তারপরে এখানে কিন্তু ডু রয়েছে। ডু কিন্তু এখানে হবে না। কেন হবে না? এই ডু এর সঙ্গে কিন্তু তোমাদের অবশ্যই ইএস যুক্ত করতে হবে। কারণ যে সাবজেক্ট রয়েছে থার্ড পারসন হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে তোমরা জানো যে ভার্বের সাথে এস বা এস অবশ্যই যুক্ত করতে হবে। যেহেতু দ্যাট রাজধানী এক্সপ্রেস একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এই ডু এর সাথে কিন্তু অবশ্যই তোমাদের ইএস অবশ্যই যুক্ত করতে হবে। ঠিক আছে? এটাই ছিল ভুল এবং এর পরিবর্তে তোমাদেরকে বলে দিলাম যে সঠিকটা কি হওয়া উচিত। অবশ্যই তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করে রাখো, অবশ্যই নোট করে রাখো, তাহলে দেখবে যে তোমাদের পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। নেক্সট হচ্ছে দ্য লেডি সেড
that he should be away from home tomorrow as Malati's friend had come to visit Mumbai. ভালো করে তোমরা যদি ন্যারেশনগুলো দেখো তাহলে কিন্তু এটা ইনডাইরেক্টে করা আছে। তাহলে কোথায় ভুল রয়েছে অবশ্যই তোমরা কিন্তু ধরে ফেলবে। ঠিক আছে? এখানে দেখো এটা কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ। তাহলে কোথায় ভুল রয়েছে অবশ্যই তোমরা একবার ফলো করলে দেখতে পাবে যে এই যে তোমাদের টুমরো রয়েছে এখানে টুমরো কিন্তু ইনডাইরেক্ট যদি করা যায় তাহলে কিন্তু হয় না। ঠিক আছে? টুমরোর জায়গায় কি হয়ে যায় তোমরা প্রত্যেকে জানো। দ্য নেক্সট ডে, এই দ্য নেক্সট ডে হয়ে যায় টুমোরোর জায়গায়। ঠিক আছে? কারণ যদি এটা কোথায় হয়? এটা যদি ডাইরেক্ট টেন্স থাকে তাহলে কিন্তু হবে। কিন্তু এখানে যেহেতু ইন্টারোগেটিভ স্পিচ করা হয়েছে, কারণ এই যে তোমরা দেখতে পাচ্ছ দ্য সেড দ্যাট লিখা আছে, তাহলে অবশ্যই এখানে কিন্তু সি এর পরে শুড লিখা আছে, তাহলে ডাইরেক্টে ছিল শ্যাল। ঠিক আছে? তাহলে অবশ্যই যে টুমোরো রয়েছে, টুমোরো কিন্তু হবে না, দ্য নেক্সট ডে তোমাদের হয়ে যাবে। ওকে? এইভাবে কিন্তু তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। তাহলে দেখবে যে এইভাবে যদি যদি তোমরা খাতায় লিখে রাখো তাহলে দেখবে যে কোনো সমস্যা পরীক্ষা আস্তে, আস্তে তোমরা হবে না। ২-১ মাসের পরে তোমরা ভালো একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে এবং প্রত্যেকদিন এ ধরনের তোমরা মক টেস্ট পেতে চাইলে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক করো, ভিডিওটি শেয়ার করো। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। যখনই এ ধরনের ভিডিও পোস্ট করা হবে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি এই বর্তমান কম্পিটিশনের সবার আগে সামনের সারিতে অবশ্যই এগিয়ে থাকবে। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমার সাথে ক্লাসটি দেখার জন্য। টেক কেয়ার।